প্রচুর বিস্কিট স্ন্যাক্স নিয়ে পর বাড়ি যাচ্ছি। একদম এবার অন্ধকার হতে যাচ্ছে। এই জায়গাটাতে আয়রন ম্যানের শুটিং হয়েছে। আমি ডিনার রেডি। কেমন ঘুরলে বলে দাও। গুড মর্নিং, হ্যাপি ওয়েডনেসডে। কেমন আছো তোমরা সবাই? আজকে ভালো থাকবো কি করে, লাস্ট 3 দিন ধরে যা ওয়েদার, আর আজকে সেরকমই বাজে ওয়েদার। বৃষ্টি পড়ছে, কন্টিনিউয়াস বৃষ্টি, মানে এত বাজে ওয়েদার। আমার অফিসটা এখান থেকে 25 মিনিট দূরে, তাই আজকে ভাবলাম আর যাব না অফিস, কালকে চলে যাব অফিস। জেনারেলি আমরা বুধবার করে অফিস যাই সবাই, বাট অনেকেই ডিসাইড করলাম যে আজকে ওয়েদারটা একটু খারাপ, সো কালকে অফিস যাব। আজকে সেরকম অফিসে একদম ইন পার্সন কিছু মিট নেই, সো সেজন্য ঘর থেকেই কাজ করা স্টার্ট করব। সবাই দেখতে থাকো ফুল ব্লগটা আমার। গত সপ্তাহে আমি শেয়ার করেছিলাম ক্যালিফোর্নিয়ার 15 মাইল লম্বা হাইকিংয়ের অভিজ্ঞতা। এই ট্রিপটা কিন্তু হয়েছিল জুলাই মাসে, সেই রোদ ঝলমলে অ্যাডভেঞ্চার ভরা দিন। আর এখন ডিসেম্বরে নিউ জার্সির এই মেঘলা ঠান্ডা আর একটু বোরিং আবহাওয়া, আর মনে হলো চলো না একটু রিওয়াইন্ড করি। যতক্ষণ আমি অফিস করছি ততক্ষণ একটু ঘুরে আসা যাক সেই লম্বা হাইকিং ট্রিপের পরের দিন। কালকে ডিনার করে আসার পরে ভিডিও অন করাই হয়নি। 7টা সাড়ে 7টার সময় আমরা হোটেলে পৌঁছেছি, তারপরে ঘুম সকাল 7টায়। আজকে আমরা জেগেছি, 11 মাইল হাইক করে 11 ঘন্টা ঘুমিয়েছি। আজকে একদম ফ্রেশ, কিন্তু যে হোটেলটায় আছি ভীষণ সুন্দর। এখন যাব ব্রেকফাস্ট করতে। পেছনে ডেথ ভ্যালির পেছন দিকটা, আর এইটা সিয়েরাজ মাউন্টেন। কি ব্যাপক লোকেশনে হোটেলটা, মানে এই জায়গাতে যে কোনো হোটেলে ভীষণ সুন্দর আই বিলিভ, কারণ চারিদিকে ভীষণ সুন্দর সিনারি। তো চলো আগে ব্রেকফাস্ট করতে যাই। খুব বেসিক ব্রেকফাস্ট আমাদের মোটেলে। এটা হচ্ছে ওয়েফেল বানানো হলো, ব্রেড দেওয়া হয়েছে, কফি খাচ্ছি, আর মাম্মা খাবে জুস আর কর্নফ্লেক্স, তাই তো? আর মাম্মা কিছু খাচ্ছে না, কিচ্ছু খাচ্ছে না। ব্রেকফাস্ট করে চলে এসেছি রুমে। এবার এখান থেকে এই রুমটা চেক আউট করে বেরিয়ে পড়বো। আমরা আজকে ঘোরার প্ল্যান আছে আলাবামা হিলস বলে একটা জায়গা, ম্যামথ লেক থেকে। এখন বিশপে যাবো লোন পাইন। করো অন হচ্ছে, ইটস নট ওপেনিং রাইট, সো উই আর স্টাক। what is showing? Key not detected even if we have the key, and it's showing key fob battery low. We booked a car from Avis, and this is the car we got, Mazda CX-5. And after driving 2 days, this key that we have, it's showing key not detected because of the battery low. And we have a long trip, but unfortunately we have to deviate our way, and we have to buy this key battery, get it fixed and get it fixed by a mechanic. And I mean, we are running out of time. We are not able to complete our trip because of this issue. I'm not sure even this key doesn't have a key inside. I mean, this is what I'm not sure. I mean, this is where we are in the Bishop, in the desert area, and with our kid, and I'm not sure how Avis forgot to give the key and not properly charged battery. It is so unfortunate. It is so, frustrating. So let's go. What we can do, we lost our time, which we lost our get back. Yes, we spent so much money investing, and we get this service so and pathetic. We get so pathetic. Same fool to Avis. I don't know if I ever rent a car from Avis anymore. Never ever. I mean, even I'm not sure what Avis can give us because of this, but this is what it is. Anyway, let's go. আমি ইংলিশে ভিডিওটা করে রেখেছিলাম কারণ অভিযোগ তো জানাতেই হবে, আর যদি ওরা পরে কোনো প্রমাণ চায় সেই জন্য একটা ছোট্ট ভিডিও করে রেখেছিলাম। বিশ্বাস করো, এভিসের মতো একটা নামি রেন্টাল কোম্পানির থেকে এমন সমস্যায় পড়বো এটা কখনোই আশা করিনি। ভাগ্য ভালো যে বিশপের মতো একটা জায়গায় আমরা একটা গাড়ি সারানোর দোকান পেয়ে গেছিলাম। সেখানে সব ঠিকঠাক করে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আমরা আবার রওনা দিলাম আলাবামা হিলসের দিকে।
আহা কি জায়গা জানো, এই সুন্দর জায়গাটায় অসংখ্য হলিউডের মুভি শুটিং হয়েছে। আয়রন ম্যান, গ্ল্যাডিয়েটর আর কত কত সিনেমা ঠিক এখানেই শ্যুট হয়েছে। অ্যালাবামা হিলসের কথা বলতে গেলে মুভি রোডের গল্প না বললেই নয়। একটা বিশাল লম্বা রাস্তা, মাইল 17 বা 22 মাইল হবেই, আর তার দুই পাশে ছড়িয়ে রয়েছে অসাধারণ সব সিনেমার শুটিং লোকেশন। এই মুভি রোডের মজাটা কি জানো, রাস্তার বিভিন্ন পয়েন্টে সেই সব সিনেমার নাম উল্লেখ করা আছে যেগুলোর শুটিং ঠিক সেই জায়গাগুলোতে হয়েছে। এই জায়গাটাতে আয়রন ম্যানের শুটিং হয়েছে। আমি আয়রন ম্যান এখনও দেখে উঠতে পারিনি, আর সেই জন্য রিকলও করতে পারছি না যে আয়রন ম্যান শুটিংটা এই জায়গাতে হয়েছে কি হয়নি। বাট বুবুন বলছে যে এরকমই জায়গা নিয়ে, ল্যান্ডস্কেপ নিয়ে আয়রন ম্যানের শুটিংটা হয়েছে। তো তোমরা যারা দেখেছো আয়রন ম্যান তারা অবশ্যই জানিও এরকম কোনো জায়গা ছিল কি না। আমি অবশ্যই বাড়ি গিয়ে দেখব, তারপরে বুঝতে পারবো এরকম জায়গা আছে কি নেই। আলাবামা হিলসের যে মেন রক ফরমেশন সেখানে আমরা চলে এসেছি, গাড়িটা নিয়ে যাচ্ছি। আমি জাস্ট ফ্রন্ট ক্যামেরা করে দেখাবো জায়গাটা কি অপূর্ব সুন্দর। গাড়ি যাওয়ার সরু রাস্তা আছে, কতটা গাড়ি যাবে জানি না, তবে হাইক করার ডেফিনেটলি রাস্তা আছে। প্রচুর লোকে ক্যাম্পিং করছে এখানে, জাস্ট আমি ফ্রন্ট ক্যামেরা করে দেখাচ্ছি। চলো জায়গাটা জাস্ট দেখো, ওয়াও, দুই ধারে বোল্ডার, রকস, আর আমাদের গাড়ি যাচ্ছে এখান দিয়ে। কতটা যাবে জানা। এই যে এই সিম্বলটা, এখানে ক্যাম্প করতে পারে কেউ, এখানে এও ক্যাম্প করেওছে একজন, তাই না? একজন ক্যাম্প করেছে, ফায়ার পিট চালিয়েছে। আর চলো সামনেটাই, আর যাবে কি, বালি আছে, আর যেও না, আমি বরং হেঁটে বাকিটা একটু ঘুরে আসি, কি বলো? ঘোরাতে অসুবিধা হবে বুবুন, গাড়ি তুমি ছেড়ে দাও। এ বাবা বুবুন, দরকার নেই এদিকে। লাস্ট রেজ সানের, সূর্যের একদম এবার অন্ধকার হতে যাচ্ছে। ওইদিকে মাউন্ট হোয়াইটনি, মোবিয়াস আর্চ, আর আমাদের ফ্যামিলি। এখনও অলমোস্ট সূর্যটা ডুবে গেছে, কিন্তু সূর্যের আলোটা এখনও আছে। ওই পাশে ভিউটা দেখাই, এখনও লাস্ট রেজ অফ সান মাউন্টেন টপে। ওইদিকে একদম যেটা দেখা যাচ্ছে সূর্যের আলোতে, সেটা ওই দিকটা, একদম ওই দিকটা ডেথ ভ্যালি, এটা আলাবামা হিলস। আর এটা তো পুরোটাই আলাবামা হিলসেরই সিনিক স্পটগুলো সব। আর এটা আমি, অপূর্ব। মামা কেমন ঘুরলে বলে দাও। জাস্ট ওয়াও, সত্যি জাস্ট ওয়াও। কই দেখি আরেকবার বলো, আরেকবার। জাস্ট ওয়াও। ঘোরাঘুরি করে ফাইনালি চলে এসেছি আমরা। এখনও চেক ইন করিনি হোটেলে, খাওয়া দাওয়া করে চেক ইন করবো, কারণ অলরেডি 8:30 বেজে গেছে। আর লোন পাইন এই জায়গাটার নাম, যেখানে আজকে আমরা থাকবো। প্রচণ্ড স্মল একটা শহর, ছোট্ট একটা শহর, চারিদিকে পাহাড় দেখতে পাচ্ছ। আর অনেক দিন আমেরিকান, মেক্সিকান এইসব খাবার খাওয়া হচ্ছে, তো মন বলছে একটু ইন্ডিয়ান তো পাবো না, অবভিয়াসলি এশিয়ান যে কোনো কুজিন একটু খাই, তো চাইনিজ পেয়েছি। বাট 8:30 ওরা অলরেডি ক্লোজড, বাট ওদের প্যাশিও আছে। ওরা বাকি যারা আসে তাদেরকে প্যাশিওতে বলছে ইউ ক্যান হ্যাভ ডিনার প্যাশিওতে। তো আমরা প্যাশিওতে বসেছি, চলো যাই। ভালো বেশ এনভায়রনমেন্টটা, বাইরে তো এখন গরম নেই, রোদ নামার সাথে সাথেই পুরো একদম মানে কমফোর্টেবল ওয়েদার হয়ে গেছে। এখানে চাইনিজ ফুড খাবার পাওয়া যায়। মামা মামা কালার করছো বাবা? কেমন করে কালার দেখাও একটু। এইবার শুরু করেছি মন দিয়ে কালার। আমি অর্ডার করেছি ওয়ান্টন স্যুপ, যেটা অলরেডি বুবুন সার্ভ করে দিয়েছে, এক বাটি অনেকটা। আর তারপরেই চলে এসেছে এখানে কুং পাও দিয়েছিল না, কুং পাও, এটা সাথে এখানে রাইস আছে। তো লেটস স্টার্ট। কেমন খেতে গো স্যুপটা? ভালো।
pao chicken with steamed rice. তাই তো? বাহ, ভালো মেনু। কুং পাও চিকেন না, সরি, কুং পাও 3 ফ্লেভার। ঢাকা দিয়ে রাখতে হবে। এই যে মাম্মা খাচ্ছে চিকেন। চিকেন। বাতু। পাস্তা। না। মামামের জন্য টেস্ট করি, খেতে তো মনে হচ্ছে ভালোই হবে। ওই গরম। খাচ্ছি চিকেন। আমরা এখন হোটেলে চেক ইন করছি। হ্যাঁ, তুমি ভাইকে নিয়ে হোটেলে যাচ্ছ। আজকে দিনের জন্য আমাদের হোটেল কোয়ালিটি ইন লোন পাইনে গিয়ে এবার রেস্ট নেব। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা করে দিও, দেখা হচ্ছে কালকে। টাটা টাটা। কেমন ঘুরলে আলাবামা হিলস? আলাবামা হিলসটা খুব একটা পপুলার ডেস্টিনেশন না, বা খুব একটা এক্সপ্লোর ডেস্টিনেশন তা না। প্রচণ্ড যারা অফবিট লোকেশন পছন্দ করে তারা চেনে। আর আমি একটু চেয়েছিলাম এক দুটো একটু অন্যরকম লেস এক্সপ্লোর্ড একটু জায়গা ঘুরবো, তো সেই জন্য ক্যালিফোর্নিয়ার আলাবামা হিলসটা চুজ করেছিলাম। আমার তো ভীষণ সুন্দর লেগেছে। ছবিতে যা দেখে গিয়েছিলাম তারপরে যেটা দেখেছি সেটা ভীষণ সুন্দর। তবে জুলাই মাসের দুপুরবেলায় গরম থাকে প্রচুর, সেরকমই ঠান্ডা হয়ে যায় রাত্রেবেলার দিকে। আর আকাশের তারা, ওয়াও, সেটা মানে দেখার মতো। রাত্রেবেলা যার সন্ধেটা নামার সাথে সাথেই সেই আকাশের তারার মোমেন্টগুলো। যাই হোক, ব্যাক টু নিউ জার্সি। তো এখন আপাতত বিকেলবেলা, চিনি এখনও এসে পৌঁছয়নি, অন্ধকার হয়ে গেছে, বৃষ্টির তেজ আরও বেড়ে গেছে। তো আজকে আমাদেরকে বাজার মনে হচ্ছে যেতেই হবে। বুবুনও এখনও অফিস থেকে ফেরেনি, বুবুন অফিস গেছিলো, তো এখনও ফেরেনি। চিনিকে নিয়ে একেবারে ফিরবে। তারপরে দেখি যদি ও বাজার যেতে চায় এই ওয়েদারে, কারণ বাজারে না গেলেই নয়। অনেক কিছু জিনিস কেনার আছে, টুকটাক শেষ হয়ে গেছে। কালকে ভেবেছিলাম যে যাব, কিন্তু কালকে মানে গতকাল আর যাওয়া হয়নি। তো আজকে ফাইনালি দুধ চার বদলে ব্ল্যাক কফি খাচ্ছি, কিচ্ছু করার নেই। সো অ্যাপার্ট ফ্রম দুধ, তারপরে একটু সবজি মাছ সবই অলমোস্ট ফুরিয়ে এসেছে, কারণ লাস্ট উইকেন্ডটাতে আমরা ইনভিটেশন আর পার্টি করেই কাটিয়েছি, বাজার সেভাবে হয়নি। তো এই উইকডেজের এই আজকেই একটু ভরসা, দেখা যাক কি হয়। বলছে তোমার ঘরটা সাজাও, পিছনটা সামনেটা। কে বলছে? গানটা বাজছে বলে। কালকে আমাদের বৃহস্পতিবার, ভেজ পালং শাক নিলাম। কি বানাবো? পনির তো নেই বাড়িতে, এখান থেকে দাও। চার পাঁচটা জিনিস কিনবো বলে এসছিলাম, প্রচুর বিস্কিট স্ন্যাক্স নিয়ে পর বাড়ি যাচ্ছি। আর এখানে কি সুন্দর সুন্দর বাসন পাওয়া যায়। ফিরে গেছি আমরা কি নিয়ে এসছি মাম্মা? এটাকে কি একটা বললো, উড়াদ ডাল আর চালগুড়ি দিয়ে বানানো। গরম গরম ওখানে একটা কিচেন আছে যেখানে অনেক কিছু ভাজে। এটা নিয়ে এসছি, খুব খিদে পেয়েছে। তুমি খাবে? নাও। হাতে নেবে কি করে? একটা হাতে চিরুনি, একটা হাতে ডান্ডা। তো চিনির জন্য একটুখানি রসুন আর তেল গরম করছি, খুব ঠান্ডা লেগেছে। এটা মালিশ করে তারপরে গা ধোয়াবো। আজকে ডিনারে ডাল সেদ্ধ আর ভাত হবে, তো ডাল সেদ্ধ দিয়ে দিলাম, কাপড়ে মুড়ে হোক। আর কি বানাবো এখনো ডিসাইড করে উঠতে পারিনি। আজকে পাপার রান্নাঘরে ডিউটি, মামা আজকে রেস্ট। ভাত ভাত আর ডিম সেদ্ধ, ও ডিম সেদ্ধও দিয়েছি, ভাতটা হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, দিয়ে দিয়েছি বলে, রসুন কি জানো, মুসুর ডাল দিয়েছি বলে। আর এখানে আলু ভাজা হবে অন ডিমান্ড, মাম্মামের অন ডিমান্ড। বহুদিন পরে এভাবে সেদ্ধ করলাম না,
হয়েছে কিনা জানি না, আর একটু হতো, হয়ে গেছে, মাখলেই হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটু ওঠা ওপর দিকে, মাখতে হবে একটু। নুন আর সর্ষের তেল বাকি, এটাকে দিয়ে দেবো। উপর দিকে ওঠাও একটু। আবার এটা গরম, হাত দিয়ে আমার হাত এখন মাখার ক্ষমতা নাই, খুব গরম। আজকে আমাদের মেনু ভাত, আলু ভাজা, ডিম সেদ্ধ আর মসুর ডাল সেদ্ধ। বোন ডিনার রেডি, মাম্মামের খাওয়া হয়ে গেছে, নিয়ে নাও, চলো ডাইনিং টেবিলে বসো। কোনটা বাবা? তুমি তো খেয়ে দিয়ে ঘুমপু করে দিয়েছো সোফাতেই মনে হচ্ছে। হ্যাঁ, তুমি আরেকটু খাবে? তোমার ডিম সেদ্ধ আলু ভাজাটা বাকি আছে মা, শুধু ডাল সেদ্ধ ভাতও খেয়েছি বাবা। এ কি করছো? মাঝখানটা দিয়ে পেরিয়ে গেলে কেন? মাঝখান দিয়ে বেরিয়ে গেলাম। কি মানে এটা কি? আমি তো ভিডিও করছি না, মাঝখানটা দিয়ে পেরিয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, কোনো মানে হয় বলো তো? আজ আমাদের সিম্পল খানা কেমন লাগছে দারুণ। মাম্মা? মামা দুবার খাচ্ছে। একবার ডাল সেদ্ধ দিয়ে ভাত হয়েছে, আর আলু ভাজা দিয়ে খাচ্ছে বলে। খাও।